শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ভিডিওটা সকালের কোনো কাজ বাদ না। আজকের ভিডিওটা শুরু করেছি রান্না বান্না থেকে। তো এখন বেজেছে সকাল 9টা বেজে গেছে। তো আজকে বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবারের সকালবেলা তো অনেক কিছু কাজ বার থাকে, তোমরা তো জানোই বন্ধুরা। তো বৃহস্পতিবারে পুজো ছিল, তো মা যেহেতু বাড়িতে ছিল না, তো আমাকে একাকেই সমস্ত কাজ বাট করতে হয়েছে। তো ভোরবেলায় 5:30টা থেকে উঠেছি, উঠে পড়ে সমস্ত কাজ বাট সেরে নিয়েছি। তো পুজো করতে ঠাকুরমশাই এসেছিলো, পুজো হয়ে গেছে, কিন্তু সকালের কাজবার তোমাদের দেখাতে পারি না, তার কারণ এতটাই তাড়াহুড়ো ছিল যে তোমাদের দেখাতে পারি না। তো দেখো, আজকে রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করেছি। তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই রান্না করব। তো দেখো, এই যে লাউ শাক কিনে এনেছিল তোমাদের দাদা ভাই, তো লাউ শাক রান্না করছি এখন। তো বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আর বন্ধুরা, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন তো আমাদের তো রেল লাইন আছে বাড়ির পাশে, তো ওই জন্যে ট্রেন যাচ্ছে, আরও সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে, আওয়াজ হচ্ছে, তোমরা একটু মানে নিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এদিকে আমার লাউ শাকটা রান্না হয়ে গিয়েছে বলতে জল দিয়ে দিলাম সেদ্ধ করতে। তো এদিকে দেখো, এই যে বেগুনি ভাজবো, এখন আমি বেসনটা মেখে নিচ্ছি। তো এই যে বেসনের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, খাবার সোডা, লবণ এসব দিয়ে মেখে নিচ্ছি। আর কালো জিরেটা দিলে বেশ স্বাদ হয়, কিন্তু কালো জিরেটা বাড়িতে ছিল না, তো তাই কালো জিরেটা দিলাম না। তো দেখো, এই যে এখন খাবার সোডাটা দিচ্ছি। তো যেহেতু নিরামিষই, তো তোমাদের বললাম বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষই হলে এইসব বেগুনি মানে তেলে ভাজা কিছু একটা ভাজতেই হয়, না হলে ভাত চলে না, নিরামিষটা কেউ খেতে চায় না। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, এদিকে আমার বেসনটা গুলতে গুলতে লাউ শাকটাও রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। তো দেখো, এই যে এখন মেয়ের জন্য দুটো বেগুনি ভেজে দিয়ে দিচ্ছি। তো মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, মেয়ে স্কুল যাবে, তো ওর জন্য শুধু। তো বেগুনি তো আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো আমাদের তো খেতে দেরি আছে, ওই জন্য আমাদেরটা পরে ভাজবো। তো মেয়ের জন্য এখন দুটো ভেজে নিচ্ছি। তো দেখো, এদিকে বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে মেয়ের ভাত বাড়বো। তো ভাতের মধ্যে যেহেতু আলু সেদ্ধ দিয়েছিলাম, ওই যে লঙ্কাটা মাখাচ্ছি। তো আর এই যে দেখো, লাউ শাকটা রান্না করেছিলাম, তো মেয়ে সবজি খেতে চায় না, তো লাউ শাক নিল না। তো আজকে রান্না করেছিলাম মুগের ডাল, আর ওই যে লাউ শাক, আর এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর বেগুনি, আর চাটনি করেছিলাম। তো এই যে দেখো, এখন মেয়ের ভাতটা বেড়ে নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে রান্না হয়ে গেল, রান্না হয়ে যেতে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম, মেয়ে খেয়ে স্কুল বেরিয়ে গেল। তো তারপরে দেখো, এদিকে আমি চলে এসেছি ছাদে। তো ছাদে এসেছিলাম যেহেতু সকালে জামা কাপড়গুলো কেচে মিলেছিলাম, তো জামা কাপড়গুলো উল্টাতেই এসেছিলাম। তো এসে দেখে এই যে দেখো, কাকু কাকিমা ওরা গোবর থেকে যে ঘুঁটে হয় ঘুঁটে দিচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমাদের গ্রামে ঘরে কিভাবে ঘুঁটে দেয়া হয়। তো দেখো, এই যে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর কত ঘুঁটে দিয়েছে দেখো।
তো দেখো এদিকে ওই যে আগের যে ঘুঁটোগুলো দিয়েছিল আগের দিনে, সেগুলো এই যে ওপর পেটটা হয়ে গেছে, পেছন দিকটা তো ওটা শুকনো করতে হবে, ওই জন্য উল্টাচ্ছিল। তো আমিও একটু দেখো ওদের সাথে আমিও একটু উল্টে দিচ্ছিলাম, তো গল্প করছিলাম আর এদিকে কাজও হচ্ছিল। তারপরে দেখো এইদিকে আমাদেরও ঘুঁটে দিয়ে গিয়েছিল মা যেহেতু বাড়িতে নেই তোমাদের বললাম, তো ঘুঁটে দিয়ে গিয়েছিল। আমিও আমাদের ঘুঁটোগুলোও দেখো তো দেখো একটা কোটা করে উল্টে দিচ্ছি, আর এত প্রচণ্ড রোদ্দুর লাগছিল ওই জন্য দেখো মাথায় ঘুমটাটাও টেনে নিয়েছি। তো এক এক করে সমস্ত ঘুঁটোগুলো আমি উল্টাতে থাকি, বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমার সমস্ত ঘুঁটেগুলো উল্টানো হয়ে গেছে, দেখো। তো এত রোদ্দুর মধ্যে আমি ঘুঁটোগুলো বসে বসে উল্টাচ্ছিলাম মাথায় ঘুমটা টেনে, তোমরা তো দেখলে। তো হাঁপিয়ে পড়েছি বন্ধুরা। এই যে জামা কাপড়গুলো উল্টে দিয়েছি। তো চলো এখন যাব নিচে। এখন বিকেল বেলায় দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার, জেঠিমা কাকিমা ওরা আলতা পরছিল, তো আমিও দেখো এই যে আলতাটা একটু পরে নিচ্ছিলাম। তো আমি তো সারা বছর আলতা পরি না, তবে এই অঘ্রাণ পৌষ মাস যেহেতু বৃহস্পতিবার, তো এই জন্যে অঘ্রাণ পৌষ মাস এই বৃহস্পতিবারটাই আলতা পরি। তো আমি আলতা পরি না সারা বছর সাধারণত। তো আমি আলতা পরছিলাম, আমার সবাই কথা বলছিল এখানে। তো তারপরে দেখো সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা এখন আমি সন্ধে দেখাচ্ছি। তো আমার ননদ এসেছিল, তো ননদকে বললাম একটু তুই ক্যামেরাটা করে দে। তো দেখো ওই জন্যে ও ক্যামেরাটা করে দিচ্ছিল। তো দেখো এই যে সন্ধে দেখাচ্ছি বাড়ির মধ্যে। আর এই যে আমার মেয়ের অবস্থা দেখো, ওরা পিসি ভাই যে কিছু একটা বলছিল আর হাসাহাসি করছিল। তো তারপরে দেখো এখন এসে গেছি রান্নাঘরে রাতের খাবার করতে। তো বললাম তো যেহেতু নিরামিষই সারা দিনটায়, তো নিরামিষই আর যে আমাদের গ্রামে ঘরে তো অঘ্রাণ মাসে বৃহস্পতিবার রাতে ভাত খায় না। তো দেখো এই জন্যে রুটি হচ্ছে আর হবে নিরামিষে ঘুগনি। তো দেখো এক এক করে আমি সমস্ত রুটিগুলো ভেজে নিচ্ছি এই যে। তো রুটিগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই যে ঘুগনিটা করব। মটর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি, তো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো রুটিগুলো ভাজা হয়ে গিয়েতে এদিকে কড়াইতে জল গরম করে নিচ্ছি। তো নিয়ে এই যে দেখো আবার রুটিগুলোও ধুয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে এরকমই রুটিগুলো হয়ে গেলে তো এরকম গরম জল করে ধুয়ে খায়। তো এই জন্যে দেখো এখন রুটিগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই যে একটা ডিশের মধ্যে, অ্যালুমিনিয়ামের ডিশের মধ্যে এই যে রেখে দিচ্ছি। একটু জলটা শুকনো হলে তো আবারও রেখে দেব ভালো করে। তো দেখো এই যে আবারও ঘুগনি করব, নিরামিষের ঘুগনিটা, এই জন্য কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম। তো নিরামিষের ঘুগনিটা আর কি দেবো বলো, ওই সবই দেবো, টমেটো আদা বাটা এইসবই দেব। তো বন্ধুরা আমি ঘুগনিটা করি, তোমরা দেখতে থাকো।
ওইদিকে দেখো আমি ঘুগনির মধ্যে জল দিয়ে দিয়েছি, তো ঘুগনিটা ওইদিকে ফুটছে। তারপরে এদিকে দেখো আমি এসেছি আমাদের দুষ্টুর কাছে। তো আমাদের বাড়িতে ঘুগনি হলে আলু মটর সেদ্ধ ওকে দিতেই হবে, তো ওটা ভালো খায়। তো এই জন্যে দেখো এসেছি। আর ওই যে ওর বাটির মধ্যে সূর্যমুখীর দানা দেওয়া ছিল, তো ও তো একটা খাবারের উপরে আবার একটা খাবার দিয়ে দিলে ও খায় না, তো বাটি পরিষ্কার করে ওকে দিতে হয়। তো এই জন্য দেখো দানাগুলো এখন ঢেলে রেখে দিয়ে, তো এই যে মটর আর আলু সেদ্ধটা দিলাম। ও দেখো কত সুন্দর করে খেতে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা ও কত সুন্দর করে খাচ্ছে। তো তারপরে দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে এসে দেখি ঘুগনিটা প্রায় হয়ে এসেছে। তো দেখো এই যে ঘুগনিটা নামানোর আগে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। তো তোমরা তো দেখেছো আমার এর আগের ভিডিওতেও দেখেছো বা বলেছি তোমাদের, আমি প্রত্যেকটা তরকারিতে অল্প করে চিনি দিতে পছন্দ করি। আমার এইভাবে খেতে ভালো লাগে, টেস্টটা বেশ ভালোই লাগে। তো দেখো এখন এই যে ঘুগনিটা নামিয়ে দিয়ে দিচ্ছি। তো জিরেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো ওই গুঁড়োটাই এখন দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এদিকে আমরা বসে গেছি খেতে। তো যেহেতু ঘুগনি হয়েছিল, আমি এই যে মুড়ি খাচ্ছি। আমার ঘুগনি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো ওইদিকে দেখো আমার মেয়ে আর বাবা বসেছে খেতে। তো আমাদের বাড়িতে আর কেউ ছিল না, আমরা তিনজনেই ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।